আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অন্য মানুষকে জাজ করি তাদের অ্যাকশন দেখে বা তাদের কাজ দেখে আমরা তাকে জাজ করি সে কেমন। অথচ আমরা যখন কোনো কাজ করি তখন আমরা আমাদের ইন্টেনশন দেখি বা আমাদের চিন্তা, আমরা কেন কাজটা করেছি সেটার ব্যাখ্যা দিই। বাট আমরা দেখবেন খেয়াল করে যে আমরা অন্য মানুষকে জাজ করছি সে এই কাজটা কেন করলো। পরে যখন তার সাথে কথা বলে বোঝা যায় যে সেই কাজটা কেন করেছে, তখন আমরা জিনিসটাকে লাইটলি নিই। বাট আমরা এমন একটা কাজ করে ফেলি অনেক সময়, বাট আমাদের উদ্দেশ্য থাকে একটা। তো অন্য মানুষ বলে তুমি কেন কাজটা করলা, তখন বলে আমি তো এই কাজটা এই জন্য করিনি, আমি তো কাজটা করেছি আসলে ওই কারণে। তো উই পিপল উই জাজ আদার্স পিপল বাই দেয়ার অ্যাকশন, বাট উই জাজ আওয়ারসেলফ বাই আওয়ার ইন্টেনশন। সো আমরা আমাদের ইন্টেনশন, আমাদের উদ্দেশ্য, কেন কাজটা করেছি এইটা মানুষকে বুঝাইতে চাই, কিন্তু আমরা অন্য মানুষকে জাজ করি ও আসলে এই কাজটা কেন করলো এইভাবে, কেন ওইভাবে করলো না। আমরা যখন আবার তাদের সাথে ওয়ান টু ওয়ানে বসি তখন আমরা কিন্তু জিনিসটা উপলব্ধি করি। বাট আমরা ইনস্ট্যান্ট মানুষকে জাজ করে ফেলি তাদের অ্যাকশন দেখে, তাদের ইন্টেনশন দেখে না। তো আমরা নেক্সট টাইম, আমার আজকের কথা বলার বিষয় এইটা, আমরা যখন অন্য মানুষকে জাজ করব বা বলবো তুমি এটা কেন করলা, এই মানুষটা ভালো না, ওই কাজটা এই কেন করেছে, এই বিষয়টা আমাদের উচিত তার অ্যাকশন দেখে না, তার ইন্টেনশনও দেখতে হবে। সে কাজটা কেন করলো, কেন এরকম করলো, তার কি কোনো প্রবলেম আছে বা সে কি অন্য কোনো উদ্দেশ্যে করেছে। অনেক সময় এমন হয়ে যায়, যেমন আমরা দেখি বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ফেলে, তো আমরা বলি এই জিনিসটা এই সিচুয়েশনে কেন করলো। আমরা আসলে তার ইন্টেনশন জানি না। পরে যখন কথা বলে দেখা যায় তখন আমরা বলি ও আচ্ছা তুমি এই কাজ করেছো, আমি তো আসলে এই জিনিসটা জানতাম না। একটা উদাহরণ যদি এরকম দিই, ধরেন আপনার কেউ একজন মারা গেছে, এটা যখন আপনার বন্ধু জানবে তখন আপনার সাথে একভাবে কথা বলবে, কিন্তু কেউ যখন আপনার সেই মানুষটা মারা গেছে এটা যদি না জানে তখন দেখবেন সে অন্যভাবে আপনাকে ট্রিট করছে। তো আমরা মানুষের ইন্টেনশন না বোঝার আগে মানুষকে আমাদের আসলে জাজ করা বা বিচার করা উচিত না। তার কি কারণে সে কাজটি করেছে এইটা জেনে বুঝে তার সম্পর্কে একটা ধারণা রাখা আমাদের প্রয়োজন। আমাদের উচিত আমরা কাউকে কোনো কাজ দেখে, তার অ্যাকশন দেখে আমরা তাকে বিচার করব না। তার ইন্টেনশন কি ছিল এই কাজটার পিছনে সেইটা জানার পরে তারপরে আমরা কাজ করব। এইটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এরও একটা পার্ট। তো আমরা আসুন চেষ্টা করি মানুষকে বিচার করার ক্ষেত্রে বা জাজ করার ক্ষেত্রে আরেকটু ইমোশনালি ইন্টেলিজেন্স হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।